বন্ধুরা নমস্কার, যতন খুলুম খান। আজকে আমাদের রাজ্যের অর্থাৎ ত্রিপুরার আঞ্চলিক দলগুলো নিয়ে আলোচনা করব। সবাই নর্মালি আপনারা শুনে থাকেন যে কংগ্রেস, বিজেপি, সিপিএম, সিপিআই, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এই সমস্ত দলগুলোর কথা। যে দলগুলো ক্ষমতায় থেকেছে প্রায় সবগুলি দলই সর্বভারতীয় দল। দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি। সিপিএম ক্ষমতায় ছিল দীর্ঘদিন, সিপিএমও অল ইন্ডিয়া পার্টি। আর বিজেপি ক্ষমতায় আছে, বিজেপিও অল ইন্ডিয়া পার্টি, অর্থাৎ সবগুলি ন্যাশনাল পার্টি। মাঝে মাঝে ইলেকশন এলে পরে আপনারা তৃণমূল কংগ্রেসের দেখা পান। তৃণমূল কংগ্রেসও কিন্তু দীর্ঘদিন অল ইন্ডিয়া পার্টি মানে ন্যাশনাল পার্টি হিসেবে স্বীকৃত ছিল, এখন এটা স্টেট পার্টি, আঞ্চলিক দল। ত্রিপুরাতে অনেকগুলি আঞ্চলিক দল রয়েছে। এই দলগুলোর সবগুলির নাম আপনারা হয় শোনেনও নি, মনে তো রাখার প্রশ্নই আসে না। কিন্তু এর মধ্যে প্রমিনেন্টলি যে দলগুলোর নাম সবাই জানে সেটা হলো, একটা হলো আইপিএফটি। যে আইপিএফটি এর আগের বিজেপি সরকারেও শাসন ক্ষমতায় ছিল, অ্যালায়েন্স পার্টনার ছিল। এবারেও একজন এমএলএ নিয়ে বিজেপির সঙ্গে সরকারে রয়েছে বর্তমানে। আর নতুন হয়ে ক্ষমতায় আসা আপনার তিপ্রামথা পার্টি। তিপ্রামথা পার্টি বেশি দিন হয়নি তার প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্যে এটা প্রথম প্রধান অপোজিশন পার্টি হয়, এরপরে এখন শাসক দলের সঙ্গে মিলে ক্ষমতা ভোগ করছে। এই দুটো দলের নাম তো খুব বেশি শোনেন। আর যেগুলো দল রয়েছে সেগুলোর নাম আপনারা খুব শোনেন না। মাঝে মাঝে একটা দুইটা প্রেস কনফারেন্স করলে পরে মিডিয়াতে একটু একটু আলোচনা হয়, তখন সেই দলগুলো সম্বন্ধে আপনারা আলোচনা করেন। এই দলগুলোর মধ্যে রয়েছে আইপিএফটি বি। বি মানে বলরাম দেববর্মা নামে একজনের নেতৃত্বে এই আইপিএফটি বি, আইপিএফটি থেকে ভেঙে আলাদা দল হয়েছে। এইটা একটা দল, আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যের। এছাড়া ত্রিপুরা দফানি সিকলা সুরুংনাই মথা, আপনারা ত্রিপুরা মথার নাম শুনেছেন, কিন্তু আরও একটা দল আছে যে দলের মধ্যে মথা শব্দটা ব্যবহার করা হয়েছে। সেই দলটা সংক্ষেপে TDSSM বা ত্রিপুরা দফানি সিকলা সুরুংনাই মথা। এটা ডেভিড মুরাসিং নামে একজন এই দলটা তৈরি করেছেন। এছাড়া আরও কয়েকটা দল রয়েছে। TUIPC এর মানে হলো ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল, এটাও একটা আঞ্চলিক সংগঠন। এছাড়া রয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি অব সিভিল সোসাইটি, ত্রিপুরা পিপলস পার্টি, এটার নাম মাঝে মাঝে আপনারা শুনে থাকেন, ত্রিপুরা পিপলস পার্টি। এছাড়া এনএসপিটির নামও আপনারা শুনেছেন, কারণ একটা সময়ে আইপিএফটি ভেঙে এনএসপিটি হয়েছিল এবং সিপিএম এর সঙ্গে মিলে এরা এডিসির শাসন ক্ষমতায় এসেছিল, শাসন ক্ষমতা ভোগ করেছিল বেশ কয়েক বছর। এই কারণে এনএসপিটির নাম আপনারা শুনে থাকবেন। এনএসপিটির ফুল ফর্ম হলো ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি অব ত্রিপুরা। এছাড়া গণমুক্তি পরিষদের নাম তো আপনারা খুবই শুনেছেন আপনারা। গণমুক্তি পরিষদ হলো সিপিএম এর ট্রাইবেল উইং। এটা অনেক পুরনো সংগঠন, কিন্তু এখন আর আপনার তিপ্রাসা মানুষদের মধ্যে গণমুক্তি পরিষদের সেই কন্ট্রোল নেই, সেই প্রভাব নেই যেটা সে দীর্ঘদিন, যতদিন সিপিএম শাসন ক্ষমতায় ছিল তার আগে থেকেই, মূলত সিপিএম ক্ষমতায় আসার আগে থেকেই গণমুক্তি পরিষদ ট্রাইবেলদের মধ্যে, তিপ্রাসাদের মধ্যে বেশ প্রভাবশালী সংগঠন ছিল। কিন্তু সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর 2018 সালের পর জিএমপি বা গণমুক্তি পরিষদ ক্রমে ক্রমে দুর্বল হতে থাকে। এখন জিএমপির মানে ট্রাইবেল এলাকাগুলোতে তেমন কোনো প্রভাব নেই বলে মনে করা হয়, কারণ জিএমপি দুর্বল হওয়ার কারণেই সিপিএম মূলত এসটি শিডিউলড ট্রাইবদের জন্য রিজার্ভ যে 20টা সিট আছে সেই সিটগুলোতে সিপিএম প্রায় হয়ে গেছে। একটা সিটে এবার বিজয়ী হয়েছে, তাও সেই সিটটাতে আপনার তিপ্রামথা ক্যান্ডিডেট না দেওয়াতে, যদি তিপ্রামথা ক্যান্ডিডেট দিয়ে দিত সিপিএম এর কাছে একটাও এসটি সিট থাকতো না বিধানসভাতে। তো এই হলো গণমুক্তি পরিষদ। এছাড়া জনগণতান্ত্রিক মোর্চা নামে একটি সংগঠন রয়েছে, জনগণতান্ত্রিক মোর্চা। এটা একটা সময় শুনেছিলেন আপনারা খুব, এরপরে এগুলি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ত্রিপুরা গণতান্ত্রিক মঞ্চ, এটারও নাম কখনো কখনো প্রেস কনফারেন্সের কারণে আপনারা শুনেছিলেন।
আর একটা পার্টির নাম আপনারা খুব শুনেছেন, মাঝে মাঝেই এটা আবির্ভূত হয়, কিন্তু এবং একসময় এর বিধায়কও ছিল ত্রিপুরা বিধানসভাতে, কিন্তু এখন এই পার্টিটা শুধু ইলেকশনে দাঁড়ায় কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়, তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না। সেটা হলো আমরা বাঙালি। আমরা বাঙালি একটা আঞ্চলিক দল, বেশ পুরনো দল ত্রিপুরা রাজ্যের মানে গণতান্ত্রিক ইতিহাসে, কিন্তু দলটি কখনো শাসন ক্ষমতায় আসতে পারেনি। বাঙালি মেজরিটি ত্রিপুরা রাজ্যে হলেও বাঙালি জনসমাজে আমরা বাঙালি তেমন কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। না পারার ফলে বাঙালিদের মধ্যে অন্য সর্বভারতীয় দলগুলো এসে প্রভাব বিস্তার করেছে। সিপিএম প্রভাব বিস্তার করেছে, কংগ্রেস প্রভাব বিস্তার করেছে, বিজেপি প্রভাব বিস্তার করেছে, কিন্তু বাঙালিদের কথা বলে বাঙালিদের জন্য প্রতিষ্ঠিত এমন ঘোষণা দেওয়ার পরেও আমরা বাঙালি জনসমাজে আপনার গুরুত্ব পেতে পারেনি, গুরুত্ব অর্জন করতে পারেনি। কোনো একটা সময়ে আপনার কল্যাণপুর, তেলিয়ামুড়া ইত্যাদি জায়গাগুলোতে আমরা বাঙালি বা পুরনো আপনার পেচারথল আশেপাশে মানে পুরনো নর্থ ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গাতে আমরা বাঙালি প্রভাব বিস্তার করেছিল, কিন্তু পরবর্তী সময় সেগুলিও নষ্ট হয়ে যায়। এই মানুষগুলো আর আমরা বাঙালি করে না, অনেকেই আমরা বাঙালি ত্যাগ করে অন্যান্য দলে মিশে গেছে। কারণ সাধারণত মানুষ বড় দলে যেতে চায়, বা সাধারণত মানুষ যে দল শাসন ক্ষমতায় থাকে বা শাসন ক্ষমতায় আসতে পারে মানুষ সেদিকেই যায়, কারণ তার সঙ্গে সুযোগ সুবিধা পাওয়ার সম্পর্ক থাকে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো করে কবে ক্ষমতায় আসবে, কোনোদিন ক্ষমতায় আসবে কিনা তাই নিশ্চিত না। সেই ক্ষেত্রে এই দলগুলো করে অনেকেই মনে করেন যে জীবনে সময় নষ্ট করা, সেখানে আদর্শ খুব একটা কাজে লাগবে না যদি পেটের মধ্যে ভাত না থাকে। তো এই কথা ভেবে বহু মানুষ ছোট ছোট দলগুলো ত্যাগ করে বড় বড় দলে মিশে যায়। তো এই যে আঞ্চলিক দলগুলোর মধ্যে দেখুন, এর মধ্যে আবার আইপিএফটি একটা সময় বেশ প্রভাব বিস্তার করেছিল। আজকে আইপিএফটি প্রভাবহীন হয়ে গেছে প্রায়। এখন কোনো মতে একজন বিধায়ক রয়েছে, বিধায়ক তো 5 বছর থাকবেই, বিধানসভাতে দলত্যাগ না করলে বিধায়ক পদ তো থাকবেই। আর যেহেতু বিজেপি ক্ষমতায় থেকে প্রয়োজন না হলেও আইপিএফটিকে সঙ্গে রেখেছে, সুতরাং মন্ত্রী তো থাকবেই। তো এই সুবিধাটা থাকবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত, আইপিএফটি শাসন ক্ষমতায় থাকবে বিজেপির শরিক দল হিসেবে। কিন্তু জনসমাজে আইপিএফটির প্রভাব কমতে কমতে এমন জায়গায় গেছে যে যেখানে এর আগের বিধানসভা নির্বাচনে 18তে আইপিএফটি 8টি সিট মানে দখল করেছিল, সেই জায়গাতে এবার কোনো মতে 1টি সিট দখল করতে পেরেছে। তো এইভাবে আইপিএফটি দুর্বল হয়ে গেছে, কারণ আইপিএফটি যে বিষয় নিয়ে আন্দোলন করেছিল সেই ত্রিপুরা ল্যান্ডের দাবি থেকে ক্ষমতায় আসার পরে সে সরে যায়। সেই দাবি আর মানুষের সামনে সে তুলে ধরতে পারেনি, কারণ বিজেপির এতে আপত্তি ছিল। তার ফলে দাবি থেকে, মূল ইস্যু থেকে সরে গেলে একটা দল কি অবস্থাতে চলে আসতে পারে সেইটা আইপিএফটিকে দেখলে পরে বোঝা যায়। এই আশঙ্কা এখন ত্রিপুরা মথাকে নিয়ে ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা করছেন, যে ত্রিপুরা মথাও গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে আপনার নির্বাচনে লড়াই করে প্রধান বিরোধী দল হলেও এরপরে মাত্র 1 বছরের মাথাতে সে সরকারের শরিক হয়েছে, যে সরকারের শাসক দল আপনার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা ত্রিপুরা ল্যান্ডের দাবিকে মানে না, মান্যতা দেয় না। বিজেপি সরাসরি বলে দিয়েছে তার ঘোষিত নীতি সে ত্রিপুরা ল্যান্ড মানে ত্রিপুরা ভাগের বিরোধী। তো ত্রিপুরা ভাগের যেহেতু বিজেপি বিরোধী, সেহেতু গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে বিজেপি মান্যতা দেবে না, এটাই স্বাভাবিক। তো এই রকম একটি দলের সঙ্গে যখন ত্রিপুরা মথা অ্যালায়েন্স করেছে, তখন খুব স্বাভাবিকভাবেই সেও আপনার এবং সরকারে গেছে, সেহেতু খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরা মথার পক্ষে আপনার শাসন ক্ষমতায় থেকে, মন্ত্রী সভায় থেকে আপনার গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে আর আগের মতো তোলা সম্ভব না। তো ফলে ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা আশঙ্কা করছেন যে তারও পরিণতি না আইপিএফটির মতন হয়ে যায়। ফলে আগামী দিনে আবার কোনো আঞ্চলিক দল তৈরি হতে পারে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, কারণ ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসা রাজনীতিতে বিশেষ করে আঞ্চলিক দল তৈরি করার একটা বিরাট একটা ট্রেন্ড দেখা গেছে। ত্রিপুরা রাজ্য রাজ ক্ষমতা থেকে গণতান্ত্রিক ত্রিপুরাতে উন্নীত হওয়ার পরে একের পর এক আপনার প্রচুর আপনার আঞ্চলিক দল তৈরি হয়েছে। এর মধ্যে অধিকাংশ বা প্রায় সবই
তিপ্রাসা জনসমাজ থেকে উঠে এসেছে। ফলে তিপ্রাসা জনসমাজে একটা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে একটা বিদ্রোহী মনোভাব যে তাদের রয়েছে, মেরুদণ্ড সোজা করে লড়াই করার মতন যে একটা মানসিকতা রয়েছে, এটা প্রমাণিত। এবং তারা জানে যে ছোট্ট দল করে শাসন ক্ষমতায় আসা খুব কঠিন, অর্থের অভাব, জনবলের অভাব, তারপরেও যে এই যে দল গঠন করে নিজেদের আলাদা অস্তিত্ব প্রমাণ করার যে মানসিকতা, সেই মানসিকতাকে স্যালিউট করার মতন ডেফিনেটলি এই মানসিকতা এটাই গণতন্ত্রকে মজবুত করে, এটাই একটি জাতিসত্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে, এটাই একটি জাতিসত্তার আলাদা অস্তিত্ব এবং স্বতন্ত্র এবং মজবুত অস্তিত্বের প্রমাণ দেয়। তিপ্রাসা জনসমাজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ছোট ছোট দলগুলো বা অনেকগুলো দল গঠন করা, মাত্র আপনার 30% ত্রিপুরা রাজ্যের পপুলেশন, তিপ্রাসা পপুলেশন, এর মধ্যে এতগুলো দল, বাঙালিদের মধ্যে আমরা বাঙালি ছাড়া আর কোনো দল তৈরি হয়নি। তো এতগুলো যে দল, এই দলগুলোর গঠন করার মানসিকতাই প্রমাণ করে তারা এগিয়ে যাবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এবং ভবিষ্যতে তাদের মধ্যে আরও অনেক রাজনৈতিক দল তৈরি হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। বাকিটা দেখার বিষয়। এই আঞ্চলিক দলগুলো সম্বন্ধে অবশ্যই ত্রিপুরা রাজ্যের রাজনীতি সচেতন মানুষের জানা থাকা দরকার বলে এই ভিডিওটা করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের বলবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার ফেসবুক পেজে আসেনি, ফেসবুক পেজটিকেও তারা আপনার ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে সঙ্গী হবেন সাবস্ক্রাইব করে। নমস্কার, ভালো থাকবেন। যতন কুলুমখা।